তারা মনে করছেন 196টি আসন ভারতীয় জনতা পার্টি এবার নাকি 2026-এর বিধানসভা নির্বাচনে পেতে পারে। সেবারেও তারা ক্ষমতায় আসতে পারেনি, আর 2026-এর বিধানসভা নির্বাচনেও ক্ষমতায় আসতে পারবে না ভারতীয় জনতা পার্টি। এখন থেকেই তৃণমূল কংগ্রেস এই খোঁচা দিতে শুরু করেছেন। এবার যুব ভাতা দেবে ভারতীয় জনতা পার্টিও। সেই নির্বাচনী ইস্তেহার যেটা নরেন্দ্র মোদীর হাত দিয়ে উদ্ঘাটিত হবে, সেখানে হয়তো উল্লেখ থাকবে এই যুব ভাতার কথা। যুবসাথীর পাল্টা বলা যেতে পারে। নমস্কার, আমি সুচারু। আপনাদেরকে স্বাগত জানাই দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে। দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্ম মানেই আপনারা জানেন যে রাজনৈতিক প্রতিবেদন আমরা আপনাদের সামনে তুলে ধরি। আজকেও একই রকমভাবে সেই রাজনৈতিক প্রতিবেদনই আপনাদের সামনে আমরা তুলে ধরব। এখন শুধুই বিভিন্ন ধরনের সমীকরণ, কে কোন কেন্দ্রে টিকিট পাচ্ছেন, কে কোন কেন্দ্রে টিকিট পাচ্ছেন না, এই সবগুলোই এখন চর্চায় রয়েছে জোর। এবং আজকে আমরা আপনাদের কাছে আবার সেই রাজনৈতিক প্রতিবেদনে তুলে ধরব ভারতীয় জনতা পার্টি, তাদের কথা। তারা কি পরিকল্পনা করছে, তাদের প্রার্থী তালিকা কিভাবে গোছানো হচ্ছে, সেটা নিয়ে আপনাদের সামনে আমরা রাখব। তার কারণ আপনারা জানেন যে বিজেপির রথযাত্রা শুরু হয়ে গেছে। 9টি রথ প্রায় 10 দিনেরও বেশি সময় ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরছে। লক্ষ্য একটাই, 2026-এর বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি চায় পরিবর্তনের পরিবর্তন আসুক, এবং তারা মনে করছে এবারে একক সংখ্যাগরিষ্ঠতা ভারতীয় জনতা পার্টি পাবে। যদিও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বলছে এই রথের রাজনীতি ভারতীয় জনতা পার্টি আগেও করেছে। 2021 সালের বিধানসভা নির্বাচনেও এ রাজ্যে জেপি নাড্ডা এসেছেন, নরেন্দ্র মোদীরা এসেছেন, বিজেপির রথ বেরিয়েছে কাকদ্বীপ থেকে কোচবিহার, কলকাতা থেকে কালনা, সব জায়গাতেই ঘুরেছে। কিন্তু সেবারেও তারা ক্ষমতায় আসতে পারেনি, আর 2026-এর বিধানসভা নির্বাচনেও ক্ষমতায় আসতে পারবে না ভারতীয় জনতা পার্টি। এখন থেকেই তৃণমূল কংগ্রেস এই খোঁচা দিতে শুরু করেছেন। তৃণমূল কংগ্রেসের বক্তব্য, এই রথ তাকে হাতিয়ার করে যে নিবিড় রাজনীতি করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি, তাতে আখেরে কোনো লাভ হবে না। তারা মনে করছে যে যত যাই কিছু বিজেপি করে নিক, তাতে কোনো লাভ হবে না। এমন একটা প্রেক্ষাপটে আপনাদের সঙ্গে কথা হচ্ছে, অমিত শাহও ঘুরে চলে গেলেন রায়দিঘিতে। বিজেপি মনে করছে 2026-এর বিধানসভা নির্বাচনে যে সমস্ত গ্রামগুলোর মধ্য দিয়ে এই রথ ঘুরছে, সেখানে মানুষের আবেগ, মানুষের সেন্টিমেন্টকে তারা জোর দিচ্ছেন। এবং ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টির যে অ্যাসেসমেন্ট, তারা মনে করছেন 196টি আসন ভারতীয় জনতা পার্টি এবার নাকি 2026-এর বিধানসভা নির্বাচনে পেতে পারে। তাদের যে সাংগঠনিক রিপোর্ট, তাতে নাকি সেটার উল্লেখ রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই রথ যাত্রা বিজেপির, যেটা 10 দিন পরে শেষ হবে, এবং তারপর মার্চের শেষেই ব্রিগেড সমাবেশ। সেই ব্রিগেড সমাবেশে সম্বোধিত করতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজনৈতিকভাবে ভাষণ দেবেন, উজ্জীবিত করবেন, এবং সেখান থেকেই 2026-এর বিধানসভা নির্বাচনে সুর বেঁধে দেবেন তিনি। কিন্তু বিষয় হচ্ছে, যে এসআইআর নিয়ে বিজেপি লাফাচ্ছিল, তারা বলছিল যে এসআইআরে বিশেষ সম্প্রদায়ের মানুষজন বাদ পড়বে, তারাই অবৈধ ভোটার। এই অবৈধ ভোটার বাদ পড়লেই বিজেপির লাভ হবে। এই অবৈধ ভোটার সরে গেলে যে ছাঁকনি
ধরা ভোটাররা রইল, তাদেরকে সঙ্গে নিয়ে ভারতীয় জনতা পার্টি বিরাট কিছু করার কথা ভাবছে। কিন্তু এমন অবস্থায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে এসআইআরের খসড়া তালিকা বেরোনোর পর দেখা যাচ্ছে জায়গায় জায়গায় হিন্দুরা বাদ পড়েছেন। বিশেষজ্ঞরা বলছেন এসআইআরে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে হিন্দুদের। যদিও ভারতীয় জনতা পার্টি তাদের এই রথযাত্রাতে একাধিক বিষয়কে সামনে রেখেছেন এবং তারাও পাল্টা ভাতা দেওয়ার কথা বলতে শুরু করেছেন এই রথযাত্রার মাধ্যমে। আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর বিধানসভা নির্বাচনের একেবারে প্রাক্কালে ঘোষণা দিয়েছেন, ঘোষণা মতো কাজ শুরু হয়ে গেছে যুবসাথী প্রকল্প। বেকার যুবকরা তারা 1500 টাকা করে পাবেন। এবার বিজেপির পাল্টা পরিকল্পনা শুরু হয়ে গেছে এই রথযাত্রার মধ্য দিয়েই। তারা অ্যাসেসমেন্ট করা শুরু করেছেন। তারা বলছেন এবার যুব ভাতা দেবে ভারতীয় জনতা পার্টিও। পশ্চিমবঙ্গে 2026-এর বিধানসভা নির্বাচনে যদি ক্ষমতায় আসে ভারতীয় জনতা পার্টি, তাহলে বেকার যুবকদের অ্যাকাউন্টে 25,000 টাকা ঢুকবে। 1 টাকা 2 টাকা নয়, কত টাকা? 25,000 টাকা। তবে এখনো সেটা পরিকল্পনা পর্যায়ে রয়েছে। নির্বাচনী যে প্রতিশ্রুতি পত্র তারা তৈরি করবেন এই রথযাত্রার শেষে, সেই নির্বাচনী ইস্তেহার যেটা নরেন্দ্র মোদীর হাত দিয়ে উদ্ঘাটিত হবে, সেখানে হয়তো উল্লেখ থাকবে এই যুব ভাতার কথা। যুবসাথীর পাল্টা বলা যেতে পারে যুব ভাতা। ভারতীয় জনতা পার্টি কি আপনার অ্যাকাউন্টে, অর্থাৎ বেকার যুবকদের অ্যাকাউন্টে একেবারে 25,000 টাকা দিয়ে দেবে এককালীন, নাকি তৃণমূল সরকারের মতোই টাকাটাকে ভেঙে দেওয়া হবে? সেটা এখনো পরিকল্পনা পর্যায়ে রয়েছে। ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব গ্রিন সিগন্যাল দিলেই 2026-এর বিধানসভা নির্বাচনের যে ইস্তেহার ভারতীয় জনতা পার্টি তৈরি করবে, সেখানে যুবকদের জন্য যুব ভাতা 25,000 টাকা করে দেওয়ার যে সিদ্ধান্ত, সেটার বিষয়টা তারা সেখানে রাখবেন। এমনিতেই শুভেন্দু অধিকারী বলেছেন, এর আগেও একাধিকবার মঞ্চে ঘোষণা দিয়েছেন যে তারা ক্ষমতায় এলে রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার চালু করবে অন্নপূর্ণা ভাণ্ডার। 3,000 টাকা করে ভারতীয় জনতা পার্টি দেবে। মেয়েদেরকে ফ্রিতে বাসে যাতায়াত করার সুবিধে দেবে বিজেপির সরকার, কোনো টিকিট লাগবে না মেয়েদের, ঘোষণা দিয়েছেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে তিনি কি বলেছেন, গ্যাস সিলিন্ডার 500 টাকায় নামিয়ে আনবেন, ঘরে ঘরে গ্যাস পৌঁছে যাবে। এই বিষয়গুলো আছে। তার সঙ্গে এবার নবতম সংযোজন হতে চলেছে তৃণমূল সরকারের যুবসাথী প্রকল্পের পাল্টা যুব ভাতা। তবে অ্যাসেসমেন্ট চলছে, হিসেব নিকেশ চলছে, তারপরেই ভারতীয় জনতা পার্টি বিষয়টিকে নিশ্চিত করবে। নিশ্চিত করলেই নির্বাচনী যে প্রতিশ্রুতিপত্র বা ইস্তেহার, তাতে সেটা ইনক্লুড হয়ে যাবে, অন্তর্ভুক্ত হয়ে যাবে যে 25,000 টাকা করে যে দেওয়ার কথা বলা হচ্ছে, সেটা কি মাসে 25,000 টাকা করে পাবেন সবাই, নাকি এই 25,000 টাকাটা বছরে দেওয়া হবে, সেটাকে প্রত্যেক মাসে ভেঙে ভেঙে দেওয়া হবে, নাকি বছরের টাকাটা এককালীন ঢুকে যাবে? এই বিষয়টা পরিষ্কার করার বিষয় এই মুহূর্তে রয়েছে। এবং এই রথযাত্রা কর্মসূচিতে ভারতীয় জনতা পার্টি মনে করছে যে অভাবনীয় সাফল্য আসছে, সবে 2-3 দিন হয়েছে, তাতে তারা আপ্লুত। এবং 2026-এ বিধানসভা নির্বাচনের আগে মার্চ মাসের শেষে যে ব্রিগেড সমাবেশ হতে চলেছে, ভারতীয় জনতা পার্টি মনে করছে সেই সমাবেশ ঐতিহাসিক সমাবেশ হতে চলেছে এবং সেই সমাবেশে নাকি তৃণমূলের মৃত্যু ঘণ্টা বাজাবে ভারতীয় জনতা পার্টি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, একবার বাম সরকারের মৃত্যু ঘণ্টা বাজিয়েছিলেন ব্রিগেডের মাটিতে দাঁড়িয়ে তৎকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার ভারতীয় জনতা পার্টিও সেরকম কিছু পরিকল্পনা করছে। আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। দাদা দিদির রাজনীতিতে আর কি ধরনের প্রতিবেদন আপনারা আশা করছেন সেটা আমাদেরকে নিশ্চিত করবেন। আমরাও চেষ্টা করব আপনাদের কাছে পুঙ্খানুপুঙ্খ তথ্য পৌঁছে দেওয়ার জন্য। আমরা চেষ্টা করব অ্যাম্পেল ভেরিফাইড ইনফরমেশন যাতে আপনাদের কাছে পৌঁছে দেওয়া যায়। আপনারা কি মনে করছেন তৃণমূলের যুবসাথী প্রকল্পের এই পাল্টা বিজেপির যুব ভাতা প্রকল্পের যে প্রতিশ্রুতি সেটা কি 2026-এর বিধানসভা নির্বাচনে একটা প্রভাব ফেলবে? বিজেপির এই যে রথযাত্রা রাজ্য জুড়ে জনসংযোগ, আসলে সেই রথযাত্রা কি রাজনৈতিকভাবে অক্সিজেন দেবে 2026-এর বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে? মন্তব্য করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন এবং অবশ্যই দাদা দিদির রাজনীতিতে আর কি খবর শুনতে চাইছেন, দেখতে চাইছেন আপনারা শুধু জানাবেন একবার। ধন্যবাদ।